হ্যালো এভরিওয়ান, আমি ম্যাম সৌমি আবার আমি চলে এসেছি। কিন্তু আজ আমি কোনো প্রোজ নিয়ে ডিসকাস করব না। আজ আমি তোমাদের সঙ্গে একটা গ্রামার মাস্টার ক্লাস করব। আর এমন একটা টপিক আজ তোমাদের সঙ্গে ডিসকাস করব যেটা শুধু মাধ্যমিক স্টুডেন্টসের জন্যই নয়, আইসিএসসি, সিবিএসসি সব বোর্ড, ইনফ্যাক্ট সব স্টুডেন্টসদের জন্যই এই ভিডিওটা। তো চলো, লেটস স্টার্ট আর গ্রামার ক্লাস। আজকে আমরা এ, অ্যান, দ্য, অন, ইন, বাই, ইনটু, ফর, ফ্রম মানে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস নিয়ে একটু খেলা করব, ঠিক আছে? যাতে তোমরা এক্সামে গিয়ে সব কটা কোয়েশ্চেন্সের রাইট আনসার কনফিডেন্টলি দিতে পারো। আর আমার এই ভিডিওটা পুরো দেখলে আই এম শিওর তোমাদের অনেক কনসেপ্টস ক্লিয়ার হবে আর অনেক কিছু তোমাদের চোখে পড়বে। Tips and tricks to learn articles. Practice set number 1. Articles and prepositions মাধ্যমিক ইংলিশ গ্রামার সিলেবাসের একটা ইম্পর্ট্যান্ট অংশ। আজকে আমি কিছু এক্সাম্পলসের মাধ্যমে তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বুঝিয়ে দেবো, কিছু রুলসও তোমাদের বুঝিয়ে দেবো। Tips to master articles. তোমরা সবাই জানো there are two types of articles. একটা হচ্ছে definite article the, আর একটা হচ্ছে indefinite article a আর an. ছোটবেলায় তোমরা সবাই এইগুলো পড়েছো, তাহলে no worries, আমি একটু শুধু ঝালিয়ে নিচ্ছি। indefinite article a an, কখন আমরা a বসাই, কখন আমরা an বসাই। ইংলিশে তোমরা জানো 5টা ভাওয়েলস আছে, এ, ই, আই, ও, ইউ। জেনারেলি ভাওয়েলস দিয়ে ওয়ার্ড শুরু হলে আমরা অ্যান বসিয়ে দিই। আর এ কখন বসাই? আর যে বাদবাকি ইংলিশ অ্যালফাবেটসগুলো পড়ে রইল সেগুলো হলো কনসোনেন্টস। ফর এক্সাম্পল বি, সি, ডি, এফ, জি, এইচ এক্সেট্রা। এইগুলো দিয়ে যখন ওয়ার্ড শুরু হবে তখন আমরা এ বসাবো, ইনডেফিনিট আর্টিকেল। আবার ডেফিনিট আর্টিকেল দ্য বসানোরও কিছু নিয়ম আছে। কি সেই নিয়মগুলো? যেমন দ্য তাজমহল, দ্য গঙ্গা, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য বেস্ট বয়। ঠিক আছে? তো এই নিয়মগুলো তোমরা সবাই সব বইতেই পেয়ে যাবে। আর তোমরা আই এম শিওর, আমি কনফিডেন্ট যে তোমরা এই নিয়মগুলো জানো। আজকে আমি ফোকাস করব মেনলি কিছু এক্সেপশনস নিয়ে। এক্সেপশনস কথাটার অর্থ হলো ব্যতিক্রম। এই আর্টিকেলসে কিছু এক্সেপশনস আছে যারা কোনো রুল মানে না, নিজেদের মতো করে তারা আর্টিকেলগুলো খেলা করে। তো সেইগুলোতেই আমি আজকে ফোকাস করব। আর আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার যা অভিজ্ঞতা, আমার যা এক্সপিরিয়েন্স, আমি দেখেছি 90% স্টুডেন্টস এই ভুলগুলোই করে, খুব কমন মিস্টেক। যেমনি ধরো একটা এক্সাম্পল আছে, একটা সেন্টেন্স আছে তোমার পরীক্ষায় তোমরা পেলে একটা সেন্টেন্স, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তাহলে 90% অফ দ্য স্টুডেন্টস কী করবে? আয়রন ইজ অ্যান ইউজফুল মেটাল, ইউ দেখে ভাওয়েল দেখে সেখানে অ্যান বসিয়ে দেবে, কিন্তু সেটা ইনকারেক্ট আনসার, ভুল হবে। কেন ভুল হবে সেইটা আমি এখন তোমাদের এক্সপ্লেন করছি, জাস্ট তোমরা দেখে নাও। মানে আমি কোনো নিয়ম বলতে চাই না তোমাদের, আমি জাস্ট এইগুলো তোমাদের কানে তুলে দিতে চাই, আমি জাস্ট এইগুলো একটু হাইলাইট করতে চাই যাতে তোমাদের এক্সামের সময় এগুলো মনে থাকে। দেখো এখানে কিছু হাইলাইট করা শব্দ আছে, যেমন ইউনিভার্সিটি, ইউনিকর্ন, ইউনিক, ইউনিফর্ম, ইউজফুল, ইউরোপিয়ান, ইউনিট। এরা কোনো নিয়ম মানে না, মানে ভাওয়েল ইউ দিয়ে শুরু হলেও এরা কিন্তু এদের আগে অ্যান বসতে দেয় না। কি বসে? আ ইউনিভার্সিটি, আ ইউনিকর্ন, আ ইউনিক থিং, আ ইউনিফর্ম, a useful tool, a European, a unit। কেন? কারণ এবার দেখো তোমরা আমার সাথে রিপিট করো, একটু মুখটা খুলে প্রোনাউন্স করো, উচ্চারণ করো। a university, a unicorn। কি মনে হচ্ছে? দেখো, a unique thing,
যখন ইউটা বলছো তখন একটা ওয়াই আসছে আগে, শব্দটা সাউন্ডটা শোনো ওয়াই, আর ওয়াই তোমরা জানো একটা কনসোনেন্ট সাউন্ড, তাই জন্য এই শব্দগুলোর আগে বসবে। ইউনিভার্সিটি, ইউনিকর্ন, আমরা কিন্তু বলি না ইউনিভার্সিটি, ইউনিকর্ন, ইউনিভার্সিটি, তাই জন্য এটা একটা এক্সেপশন। এই রুলটা তোমরা মনে রাখবে, দেখবে অনেক ইজি হয়ে গেছে আর্টিকেলসের আনসার করা। এরপরে দেখো অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, অ্যান আমব্রেলা, তাহলে এইগুলোও তো ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, এগুলোর আগে কেন অ্যান বসলো? অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, অ্যান আমব্রেলা, unexpected. See the pronunciation. Listen to it carefully. Unexpected. Umbrella. একটা vowel sound. তাই জন্য an unexpected question, an umbrella. Similarly, দেখো পরের সেটটা, one-eyed man, a one-eyed man, WA ওয়া ইংলিশে করলে, আর ডাব্লু তোমরা জানো একটা কনসোনেন্ট সাউন্ড, তাই জন্য আবার আমরা বসাবো, নট অ্যান। তারপরে দেখো 1 রুপি নোট, 1 রুপি, সেই ডাব্লু। এরপরে অনারেবল যদি থাকে, হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, কি বসাবে? অ্যান বসাবো। কি হলো ব্যাপারটা? এইচ আছে তো, কিন্তু আমরা কি হনারেবল বলি? হটা সাইলেন্ট, এইচ ইজ সাইলেন্ট, আমরা বলি অনারেবল। হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই জন্য অ্যান অনারেবল ম্যান। পরেরটা দেখো MA, FRCS, হি ইজ ড্যাশ MA, অ্যান MA, FRCS, ডাক্তার বাবুরা FRCS পড়েন, আর MA মাস্টার ইন আর্টস। এই শব্দগুলো মানে এই অ্যাব্রিভিয়েশনসগুলোর আগে তোমরা অ্যান বসাবে। MA কনসোনেন্ট M, তাও MA, ভাওয়েল সাউন্ড, MA, অ্যান MA, অ্যান FRCS, ঠিক আছে? Question number 1. He was a round little man with a red face and a whole box of tools with red dials and wires. He smiled at her and gave her an apple. He was a round little man. এই round little manটার সম্বন্ধে আমরা কিছুই জানি না, প্রথমবার এই ম্যানটার সম্বন্ধে কথা বলা হচ্ছে, তাই জন্য a round little man। আর এই round little manটার একটা red face ছিল, with a red face, and a whole box dash tools of tools, box of sweets, box of colors, তাই জন্য বক্স অফ টুলস। আর এই টুলসগুলোর আবার কি ছিল? রেড ডায়ালস অ্যান্ড ওয়ায়ার্স, টুলস উইথ রেড ডায়ালস অ্যান্ড ওয়ায়ার্স। হি স্মাইল অ্যাট হার, কাউকে দেখে হাসলো। এই রাউন্ড লিটল ম্যানটা দেখে হাসলো, একজন মহিলা ছিলেন, ওনাকে দেখে হাসলেন, তাই জন্য হি স্মাইলড অ্যাট হার অ্যান্ড গেভ হার, আর ওনাকে একটা অ্যাপেল দিলেন, অ্যান অ্যাপেল। হচ্ছে একটা ভাওয়েল, তাই জন্য অ্যান অ্যাপেল। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2। বোস ওয়াজ বর্ন ইন 1858, যখনই তোমরা সাল দেখতে পাবে 1858, 2021, 1999, ইন বসিয়ে দেবে। অ্যাট আ ভিলেজ ইন বেঙ্গল, ভিলেজ হচ্ছে ভি হচ্ছে কনসোনেন্ট, তাই জন্য আ ভিলেজ, আর অ্যাট আ ভিলেজ ইন বেঙ্গল, বেঙ্গল একটা বড় প্লেস, তার আগে ইন বসাবে, আর ছোট প্লেস হলে তার আগে অ্যাট বসাবে। অ্যাট তিলক রোড ইন হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদের মধ্যে তিলক রোড, তাই জন্য অ্যাট আর ইন। After studying physics at the Calcutta University, he went to England. গেছিল টু ইংল্যান্ড, কি কারণে? সেই কারণ বোঝাতে for further studies. He graduated from Cambridge, then returned to India. যখন আমরা রিটার্ন করি to that place, মানে to India. From London to India, ঠিক আছে? কোথাও গেলাম, সেখান থেকে ফিরলাম, তার মানে যেখান থেকে ফিরলাম from London আবার to India. And was appointed professor of physics at Presidency College, Calcutta.
অ্যাট প্রেসিডেন্সি কলেজ ক্যালকাটা। কোথায় পড়েছিলেন? প্রেসিডেন্সি কলেজেও পড়েছিলেন, সরি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছিলেন, আর প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সে প্রফেসর হিসেবে যোগ দিয়েছিলেন, তাই অ্যাট। নেক্সট নাম্বার 3 দেখো, দেয়ার ওয়াজ আ নক অন দ্য ডোর। আমরা ঠকঠক করি কোথায়? অন দ্য ডোর। I opened it and found the small dark man in a blue overcoat. in কেন? ওনার পরনে কি ছিল? ব্লু ওভারকোট, আর কি ছিল? আ উলেন ক্যাপ। আর্টিকেল কেন বসলো? কারণ ডাব্লু হচ্ছে একটা কনসোনেন্ট, তাই জন্য বসলো। হি সেড হি ওয়াজ অ্যান এমপ্লয়ি। এইখানে দেখো ই ভাওয়েল, তাই জন্য অ্যান এমপ্লয়ি। আর প্রোনাউন্সিয়েশনটাও দেখো অ্যান এমপ্লয়ি, এম, তাই জন্য কোনো প্রবলেমই নেই। ভাওয়েল দিয়েও শুরু, আবার ভাওয়েল সাউন্ডও আছে, তাই জন্য অ্যান। অফ দ্য গ্যাস কোম্পানি অ্যান্ড হ্যাড কাম টু রিড। কি দেখতে এসছিল? মিটার বক্স দেখতে এসছিল, তাই জন্য মিটার করলাম না, দ্য ডেফিনিট আর্টিকেল দ্য মিটার। একটা নির্দিষ্ট কাজে এসছে, কি করতে এসছে? মিটারটা রিডিং করতে এসছে। আর বাড়িতে তো 100টা মিটার থাকে না, তাই জন্য দ্য মিটার। নেক্সট, we value trees not only for their usefulness but also for their beauty. কারণ, কোনো কারণ বোঝাতে গেলে for. They have a way for refreshing the ways and bringing peace to the mind. ঠিক আছে? For refreshing the eyes and bringing peace to the mind. Dash mind, the mind. পার্টিকুলার মনকে স্থির করার জন্য, মনকে রিফ্রেশ করার জন্য ট্রিজ খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, সেন্টেন্স নাম্বার 5. An old beggar was sitting in front of a big house. She was in a very wretched condition. Wretched condition মানে খুব দুস্থ, খুব এক বাজে কন্ডিশন ছিল ওনার। ঠিক আছে? A young man came out of the house with books under his arm. তাহলে an old beggar, ও ভাওয়েল, তাই জন্য and বসলো। আর was sitting in front of, সব সময় in front of হয়। a big house, যে কোনো একটা বাড়ির সামনে, কোনো একটা বাড়ির সামনে বসেছিলেন উনি। আর she was in a very wretched condition, ওনার কন্ডিশন ঠিক ছিল না একদম। She was in a wretched condition. A young man, Y consonant, তাই জন্য a young man came out of the house. ও নিজের বাড়ি থেকে the house বেরিয়ে পড়েছিল, বেরিয়ে এসে ও কী করলো? হেল্প করার জন্য বেরিয়ে এসেছিল। আর ওর সাথে কি ছিল? ওর কাছে ছিল ওর বই, with books, আর ওই বইগুলো কোথায় ছিল? under his arm, তাই জন্য with books under his arm. Next, the land we live in is called Bharat or India. The land, যে ল্যান্ডে আমরা বাস করি, যে কান্ট্রিতে, দেশে আমরা বাস করি, সেই দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, তাই জন্য দ্য বসবে, দ্য ল্যান্ড। She is a great and beautiful country. জি হচ্ছে তোমার কনসোনেন্ট, তাই জন্য a great. To the north, ডাইরেকশন আমরা যখন বোঝাবো, to the north, to the south, তাই জন্য to the north. নর্থ মানে নর্থ, আমাদের আছে হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ডাইরেকশন বোঝাচ্ছে বলে পার্টিকুলার ডেফিনিট আর্টিকেল দ্য। টু দ্য নর্থ উই হ্যাভ দ্য হিমালয়াস, মাউন্টেন রেঞ্জ, হিমালয়াস, ক্যাপিটালও হবে আর সবসময় দ্য বসবে। The Himalayas, the highest mountains in the world. দেখো, the highest, এই যে আমি ভিডিওর শুরুর দিকে আমি বলেছিলাম সুপারলেটিভ, আগে দ্য বসবে। the highest মানে সুপারলেটিভ মানে কি? সবচেয়ে বড়। ঠিক আছে? হাইয়েস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, ওই যে অ্যাডজেক্টিভে পড়েছিলে তোমরা, হাই, হায়ার, হাইয়েস্ট। হাইয়েস্ট মানে সবচেয়ে বড়, আর যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগেই তোমরা দ্য বসাবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য হাইয়েস্ট মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী তো একটাই, তাই জন্য দ্য ওয়ার্ল্ড। এখানে
এমনও হতে পারতো দ্য মোস্ট বিউটিফুল গার্ল, দ্য প্রিটিয়েস্ট ওম্যান, দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে সুপারলেটিভের আগে তোমরা দ্য বসিয়ে দেবে। নেক্সট, নাম্বার 7। Every afternoon the children came and played with the giant. সাথে খেলেছিল, তাই জন্য with the giant. But the little boy was never seen again. The little boy, একটা পার্টিকুলার লিটল বয় ছিল। এই দ্য সেলফিশ জায়ান্ট একটা গল্পই আছে, আর এখানে দ্য কেন বসাচ্ছি, কেন এই লিটল বয়টা গল্পে এর আগেও লিটল বয়ের উল্লেখ আছে, তাই জন্য আমাদের কি বসাবো আমরা, বাট দ্য লিটল বয় ওয়াজ নেভার সিন অগেন। দ্য জায়ান্ট ওয়াজ কাইন্ড টু অল দ্য চিলড্রেন, ইয়েট হি লংড ফর, কি মনের ইচ্ছা কি ছিল, হি লংড ফর, সবসময় লংড ফর হিজ লিটল ফ্রেন্ড অ্যান্ড অফেন স্পোক অ্যাবাউট হিম। নেক্সট, নাম্বার 8। John Keats was an English poet. E হচ্ছে vowel, English and English poet. He lived up to the age of, সবসময় এরম সেন্টেন্স থাকলে অফ বসিয়ে দেবে, age of 25 years. But he was regarded as one of the best. এই যে এই কনস্ট্রাকশনটাও সবসময় মানে একদম এই কনস্ট্রাকশনই থাকে, ওয়ান অফ দ্য বেস্ট। তো এটাও মুখস্থ করে নেবে, ওয়ান অফ দ্য বেস্ট, আর দ্য বেস্ট মানে সুপারলেটিভের আগে দ্য, ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্টিক পোয়েটস। আশা করছি তোমাদের আমি একটু বোঝাতে পারছি। আমি আরও প্র্যাকটিস সেটস দেবো, ডোন্ট ওয়ারি, আর আমরা আরও ঝালিয়ে নেবো, আরও প্র্যাকটিস করে নেব। দেখো এবার সেন্টেন্স নাম্বার 9 and 10টা দেখো। All the girls of this village have promised to fight against the curse of child marriage. ঠিক আছে, এখানে টুটা মানে প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা এই টুটাকে যখন তোমরা পড়বে তখন এই টুটাকে বাদ দিয়ে পড়বে। ঠিক আছে, এবার দেখো অল দ্য গার্লস মানে ওই ভিলেজে যারা যারা থাকতো সেই পার্টিকুলার গার্লস, সেই ভিলেজের মেয়েরা দ্য গার্লস হবে, তাই জন্য প্রমিস টু ফাইট অ্যাগেনস্ট, we always fight against something, fight against child marriage, fight against child labor, fight against drug abuse. মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষার সময় যখনই দেখবে ফাইট ড্যাশ সামথিং, একটা ইভিল জিনিস, একটা বাজে জিনিস, তখনই তুমি ফাইট অ্যাগেনস্ট তোমরা বসিয়ে দেবে। নেক্সট, নাম্বার 10। Sailesh Chandra Roy, the former head of the biochemistry department of Calcutta University, died in Calcutta on Wednesday. He was 85 and is survived by 2 sons. His death was deeply mourned by many of his admirers. Sailesh Chandra Roy, the former head, উনি একটা পোস্ট হোল্ড করতেন, উনি ছিলেন দ্য ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাই জন্য দ্য ফর্মার হেড। আর বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই জন্য ডেফিনেট আর্টিকেল দ্য বসবে। ডাইড ইন ক্যালকাটা অন ওয়েডনেসডে, তাহলে ক্যালকাটা, ডাইড ইন ক্যালকাটার জায়গায়, তাই জন্য ইন বসাবে। আর অন ওয়েডনেসডে, অনটা আন্ডারলাইন করা নেই, দেখো অনটাও ব্ল্যাঙ্ক ছিল, অন ওয়েডনেসডে। এখানে আমি একটা ছোট করে নিয়মটা বলে দিই, ডে থাকলে অন বসাবে, অন থার্সডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, কিন্তু ইয়ার থাকলে ইন বসাবে। অন ওয়েডনেসডে ইন দ্য ইয়ার 2021, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। He was 85 and is survived by 2 sons. যখন কেউ মারা যান আর ওনার পরিবারে যারা থাকে সেইটা বোঝাতে আমরা বলি সারভাইভড বাই হিজ ডটার, সারভাইভড বাই হিজ ওয়াইফ। ঠিক আছে, তাহলে সারভাইভড বাই, উনি মারা গেছেন কিন্তু ওনার পরিবারে ওনার স্ত্রী, পুত্র ইত্যাদি আছেন। His death was deeply mourned by many of his admirers. mourned দুঃখ, শোক, সবাই শোকস্তব্ধ ছিল, সবাই দুঃখ প্রকাশ করছিল।
কারা? হিজ অ্যাডমায়ারার্স, যারা ওনাকে ফলো করতেন, যারা ওনাকে অ্যাডমায়ার করতেন, ঠিক আছে? মোন্ড বাই মেনি অফ হিজ অ্যাডমায়ারার্স, বাই মেনি অফ, বাইতে যদি ড্যাশ থাকতো, ড্যাশ আছে বলে বাই লিখলাম, যদি অফেও ড্যাশ থাকতো মেনির তলায় তখন অফ বসিয়ে দিতে, বাই মেনি অফ, এইগুলো হচ্ছে মানে স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন, এরমভাবেই আমরা লিখি। তাহলে এগুলো তোমরা মুখস্থ করে নেবে, মানে মুখস্থ করারও দরকার নেই, এই যে তোমরা দেখছো আমার কথাগুলো শুনছো, আমার মনে হয় তোমরা এতে লাভবানই হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর কোনো যদি ডাউটস থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো বা নেক্সট ভিডিওতে আমি আবার এক্সপ্লেন করে দেবো। চলো এবার 11 সেন্টেন্স নাম্বার 11টা দেখি। অ্যাকর্ডিং টু দ্য মহাভারতা, Hastinapur was a large city famous for its brave citizens. Full stop. Citizens হবে আর ফুল স্টপ, এটা আমি দিয়ে দেবো এডিটিংয়ের সময়, কোনো অসুবিধা নেই। দেখো অ্যাকর্ডিং টু, সবসময় অ্যাকর্ডিং টু দ্য মহাভারতা, অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ড, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু ইউ, সবসময় একদম চোখ কান বুঝে অ্যাকর্ডিং টু। আর দ্য মহাভারতা কেন আমি লিখলাম? দ্য মহাভারতা, দ্য বাইবেল, দ্য হোলি বুক, ঠিক আছে? বুকস, হোলি বুকস, তার আগে দ্য আর্টিকেলটা বসাবে। হাস্তিনাপুর ওয়াজ আ লার্জ সিটি, একটা বড় শহর, আর ফেমাস ফর, কেন ফেমাস? কারণ ফর। নেক্সট নাম্বার 12, the tigress captured in the Sundarbans on May 10 had to be brought to the Alipur Veterinary Hospital for treatment. Captured কোন জায়গায়? In the Sundarbans. On May, মান্থ যদি থাকে তার আগে on May, on December, on July, মান্থ আর ডেট দেখো, on May 10th, on July 11th, on December 22nd, এরমভাবে on। had to be brought, নিয়ে আসা হয়েছে কোনো একটা জায়গায়, had to be brought to, আর কি কারণে? এই কারণ বোঝাতে ফর বসিয়ে দেবে, ফর ট্রিটমেন্ট। নেক্সট নাম্বার 13, arrangements were made for, কেন, কি কারণে, কিসের জন্য অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল? ফর হার ডান্স প্রোগ্রাম, কোথায়? অ্যাট আ বিগ হল ইন বম্বে, বম্বে একটা বড় শহর, ইন বম্বে। নেক্সট, Rabindranath Tagore established Vishwa Bharati University, a major landmark in the history of modern Indian education. In the history of এর তলায় ড্যাশটা হবে, of modern Indian education. A major landmark, একটা মেজর ল্যান্ডমার্ক, ঠিক আছে? বিশ্বভারতী ইউনিভার্সিটি। আর দ্য হিস্ট্রি, ইতিহাসে, কিসের ইতিহাসে? ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়ান এডুকেশন। নেক্সট লাস্ট সেন্টেন্স আমাদের, দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স বিটুইন টু রাইভালস। বিটুইন, কখন বিটুইন ইউজ করি, কখন আমাং ইউজ করি? যখন দুজন ব্যক্তি থাকে বা দুটো জিনিস থাকে, টু, তখন আমরা বিটুইন টু ব্রাদার্স। কিন্তু যখন মোর দ্যান টু হয়, দুজনের বেশি, ধরো 3 জন ব্রাদার্স আছে, 3টে পার্টি আছে, তখন কিন্তু আমরা আমাং ইউজ করব, আমাং দ্য 3 ব্রাদার্স। তাহলে বিটুইন হচ্ছে 2, আর 2-এর বেশি হলে আমাং, AMONG, এটাও মনে রাখবে, ঠিক আছে? এটাও খুব গন্ডগোল হয়। The test match at Eden Gardens between two rivals, India and Pakistan, was an exciting one. E হচ্ছে vowel, তাই জন্য an exciting one. There were many ups and downs. কিসে? In the fortunes of the two teams. In the first innings, India's total of 407, total of, was almost overtaken by পাকিস্তান। পাকিস্তান ধরে ফেলেছিল, ওভারটেকেন বাই পাকিস্তান। তো আমি এরমভাবেই তোমাদের 15খানা সেন্টেন্সেস ডিসকাস করে দিলাম।
আর এই ওয়ার্কশিটটার এই প্র্যাকটিস সেটটার পিডিএফটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়ে নেবে। আশা করি একটু হেল্প করতে পেরেছি তোমাদের, একটু প্রবলেম সলভ করতে পেরেছি, আর কিছু জিনিস তোমাদের কানে তুলতে পেরেছি। তো আমার এই ভিডিওটা দেখে বইটা একটু পড়ে নিও থারালি, নিয়মগুলো একটু আবার রিভাইজ করে নিও, তোমরা একদম এক্সাম রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।